واستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه وأشهدهم في أمر الله عمر رضي الله تعالى عنه وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه وأقدم علي وفاطمة السيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين شهيد شباب أهل الجنة رضي الله تعالى عنه وحمزة أسد الله وأسد الرسول. اللهم اغفر لأباس والده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أسهل عادتهم غرض من بعدي فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد. دعاء করে দিব নাকি? এখানে ওদের তরফ থেকে কেউ নাই, অসুস্থ আমার আপনার জন্য এসে আপনারা একটু সহযোগিতা করেন। তাহলে হিকিমের পক্ষ হইয়া কারা একটু ওর সহযোগিতা করবেন এরকম কারা আছেন? আর আমরা মসজিদের আর মাঠের কালেকশন আর মোল্লার কালেকশন দুইটা থাকবে। হিকিমের জন্য হিকিমের জন্য কারা আর কি এটা পরে করে ছেলেরা পরে করবে আগে মাঠটারিটা করে ইনশাআল্লাহ আমরা সকলেই শরীক থাকবো। আমরা গুটি কয়েকজন মানুষ তো এখানে আমরা অনেক যতটুকু আপনাদের সামর্থ্য আছে এখানে কোনো মানে এমন কোনো দাবি নাই যে আপনার এত দিতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন ইনশাআল্লাহ। আমরা সকলে আশাবাদী। যাও শ্রাবণ যাও ধরো। আমরা সকলেই মসজিদ থেকে যখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তাকবীর দিতে দিতে খালি বই খাওয়া যায় একটু উচ্চ সুরে ধ্বনিগুলো সুন্দর হবে, আনন্দের চিত্রে আমরা তাকবীর দেব, আনন্দের সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 জিলহজ থেকে 13 তারিখ আসর পর্যন্ত অথবা 12 তারিখ আসর পর্যন্ত আমাদের এটা ওয়াজিব করে দিয়েছে প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আমরা সকলে এটা পড়ব। এই তাকবীর দেওয়াটা আল্লাহর কাছে আত-তাকবীর ওয়া তাহলিল ওয়া তাহমিদ এগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। এগুলো আল্লাহ শুনতে অনেক ভালোবাসেন, বান্দার প্রতি অনেক ইহসান করেন, দয়া করেন এগুলো শোনার মাধ্যমে। আমরা যখন এখান থেকে রাস্তা দিয়ে যাব এই তাকবীরগুলো আমরা বলতে বলতে যাব, ঠিক আছে? এগুলো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব করে দিয়েছে। হ্যাঁ, আর আমরা যারা এই যে মাসালাটা বলছিলাম জমাতে যে এই জিলহজ মাসে চাঁদ উঠলে পরে হাতের নখ গোফ তারপরে বগলের নিচ অথবা অবাঞ্ছিত যে লোমগুলো নাভির নিচে এগুলো অনেকেই কাটার বাকি ছিল, তারা আজকে ঈদের নামাজের পরে এগুলো সব কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের নামাজের পরে ইনশাআল্লাহ, ঠিক আছে? নখ সহ সবকিছু কাটতে পারবেন আজকে। আমরা সকলেই মন খুশি থেকে আমরা দান খয়রাত করি, কারণ আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ। এই দানটা অনেক ফজিলতপূর্ণ দান। আমরা প্রত্যেকেই মন থেকে আমরা দান করি মাঠের জন্য, মসজিদের জন্য। আর আমরা এখানে অনেক সমাজের লোক আছে আলহামদুলিল্লাহ, এই পশু জবাই করার ক্ষেত্রে অনেক মাসলা মাসাইল রয়েছে যেগুলো আমরা অনেকে জানি না। এই গরুটাকে যখন জবাই করবেন গুরুত্বপূর্ণ মাসলা আমরা এইটার ফাঁকে আমরা বলে দিই। গরুটা জবাই করার পরে, ছাগল খাসিটা জবাই করার পরে সঙ্গে সঙ্গে কসাই দ্বারা বা আপনারা যে কাজের লোক রাখেন ওই
পশুটা যতক্ষণ পর্যন্ত তার প্রাণ চলে না যাবে ততক্ষণ পর্যন্ত রাসূল নিষেধ করেছেন ওইটাকে হাতে টাচ করা, ওইখানে কোনো ছুরি লাগানো। মনে থাকবে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকেরই কি বললাম, পশুটা না মরা পর্যন্ত কি করব না, তাকে ঘুষ দিব না অথবা চামড়া ছিলবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত রাসূল বলছেন যে একটা পশুর সামনে আরেকটা পশু জবাই করো না, এটা রাসূল নিষেধ করেছেন। আরেকটা জরুরি মাসআলা যার কারণে অনেকের কুরবানি বাতিল হয়ে যায়, যেই কারণে, যে আমলের কারণে, যে কাজটা করার কারণে, অনেকেই এখানে কেউ রাগ করবে না একটা মাসআলা বলার জন্য। বিষয় হলো আমরা যারা লোক রাখি কর্মচারী হিসাবে কাজ করার জন্য, গোশতটা বানাই দেওয়ার জন্য, দেখবেন একটা পশু জবাই করলে লোকের অভাব নাই, কথা ঠিক না? এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনি বলছেন যে কসাইকে গোশত দিতে তিনি পারিশ্রমিক হিসাবে নিষেধ করেছেন। কি করছেন? কসাইকে গোশত দেওয়া নিষেধ করছেন। কেন? পারিশ্রমিক হিসাবে। আমরা এই যে আমাদের সাথে অনেক লোক কাজ করে, দেখা যায় আমরা তাদেরকে বরবেট খাইয়ে দিই অথবা কিছু গোশত দিয়ে দিই, কাজের বিনিময়ে কিন্তু এটা আপনি দিচ্ছেন। রাসূলের স্পষ্ট নিষেধ আছে, বিনিময় দিলে আপনার কুরবানি সহি হবে না, কারণ ওইখান থেকে আপনি পারিশ্রমিক হিসাবে তাকে আপনি দিয়ে দিলেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের হয়তো ক্লিয়ার হয় নাই, আরো ক্লিয়ার হন। বিষয়টা হলো এমন, আপনার যে সকল লোক কাজ করবে তারা যদি সামাজিক এমন দরিদ্র হয়, প্রতিটা দরিদ্র মানুষ যেরকম বুঝতে পারবে এই পরিমাণ গোশত আপনি চাইলে দিতে পারেন, কিন্তু অন্যথায় এরকম ভাবে কাজ করতে আছে কিছু টাকার বিনিময়ে কাজ করে, হ্যাঁ এই টাকাটার বিনিময়ে অল্প টাকায় দেখবেন কুরবানিদের মধ্যে মানুষ পাওয়া যায়। কেন পাওয়া যায়? যে আশা থাকে যে কিছু গোশত আমাকে এর মাধ্যমে দিবে, এই জন্য আমার টাকা কমানো গোশতের দিকে আমার খুশি যাবে, এই ধারণা নিয়ে অনেকে কাজ করে। যদি এই কাজের মাধ্যমে আপনি ওই ধারণা অনুযায়ী তাকে গোশত দিয়ে দেন তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। আলেমদের কাছে মাসআলা জেনে নেবেন যে কথা সত্য না মিথ্যা। হয়তো অনেকে নাও বুঝতে পারেন, ভুল বুঝতে পারেন যে হুজুর এটা কি বলতেছে, এটাই সত্য। রাসূল স্পষ্ট নিষেধ করেছেন এই কথাগুলো। এজন্য আমরা সকলেই যাকে কসাই রাখবো, যাকে দিয়ে গোশত বানাবো, তাকে সেই টাকা আমি তোমাকে দিয়ে দিব। এত টাকা দিয়ে আপনি কুরবানি দিতে পারছেন, টাকা দিতে পারবেন না? গোশত পরে দেওয়া যাবে ঠিক আছে, কিন্তু আপনার তার টাকার হক আদায় করতে হবে। বুঝতে পারছি? টাকার হকটা আদায় করার পরে তারপরে আপনার ব্যক্তিগত ফান্ড থেকে আপনি গোশত দিলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই ধারণাটা অনেক জটিল ভাবে করে, এটা অনেক পর্যালোচনা করে দেখা যায় এটা অনেক মারাত্মক একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। এই জন্য এরকম একটা ধারণা আছে, কিন্তু এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলছেন। আমরা এই জিনিসটা লক্ষ্য করি না, এজন্য আমি জরুরি মাসআলাটা বলে দিলাম। সেও একটা আশায় থাকবো, আমরাও ব্যক্তিগত একটা মনে একটা খুব থাকবো যে আমি ওনাকে একটু গোশত দিয়ে দিলে ভালো হয়। এত তো কষ্ট করে এখানে জানার সাতজন একটা গরুর মধ্যে 7 জন ধরে যদি কাজ করে কাজে আবার দেরি হবে নাকি? 5 জন লাগে একটা